প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের সেটের উপর ক্লাস নিচ্ছি এবং তোমাদের সেট বোঝানোর চেষ্টা করছি। এটা আমার সেটের উপর নবম ক্লাস। আজকে আমরা 2.2-এর আজকে উদাহরণ অঙ্কগুলো করব। তো দেখো, এখানে রয়েছে অন্বয়। অন্বয় বলতে বোঝায় দুটো সেট যখন পরস্পরের সাথে কার্তেশীয় গুণজে লিপ্ত হয় বা কার্তেশীয় গুণজ যে সম্পর্ক তৈরি করে, এই সম্পর্ক কিন্তু ক্রমজোড়ের সম্পর্ক, একটা জোড়ায়। এই ক্রমজোড়ের অশূন্য উপসেট যদি হয় তবে তাকে অন্বয় বলা হয়। যদি দুইটি সেট অশূন্য মানে শূন্য দিয়ে বা একবারে সম্পূর্ণ ফাঁকা সেট হলে হবে না, একটা সেট থাকতে হবে, কমপক্ষে একটি দুইটি, একটা ক্রমজোড়, একটা জোড়া উপাদান থাকতে হবে। না থাকলে সেটা ক্রমজোড়ের সেট হবে না বা অন্বয় হবে না। তো অন্বয় হলো দুইটা সেট যখন কার্তেশীয় গুণজের ফলে ক্রমজোড়গুলোর অশূন্য উপসেটকে অন্বয় বলা হয়। আর এর সাথে আরেকটি জিনিস ফাংশন। তো ফাংশনে হলো দুটো সেট, একটা সেটের ডোমেন থাকে এবং আরেকটা সেটের উপাদানকে রেঞ্জ বলা হয়। এই ডোমেন মানে এক্স এর কেবল একটি মানের জন্য ওয়াই এর কেবল একটি মান পাওয়া যায়। এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান যদি পাওয়া যায় তবে এই অন্বয়কে আমরা বলবো ফাংশন। অন্বয় যে কেউ হতে পারে। এই একটা এক্স এর মানের জন্য, দেখো এই এক্স এর মানের জন্য ওয়াই, এখানে 3 এর জন্য 2, আবার 3 এর জন্য 4, এটা কিন্তু ফাংশন হবে না। এটা ফাংশন কোন উপাদান থেকে এটা ফাংশন হবে? দেখো, এটা একটা ফাংশন, ধরো 3,2 আর ধরো 5,4। দেখো, এই ডোমেনের জন্য এই রেঞ্জ ভিন্ন, এক্স এর জন্য ওয়াই এর মান ভিন্ন, মানে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে, এক্স এর একটি মানের জন্য ওয়াই এর মান। তাহলে এটাও কিন্তু একটা অন্বয়। তাহলে এই অন্বয়টা আমাদের ফাংশন হবে। আর যদি ফাংশন না হয় তাহলে সেটা শুধু অন্বয় থাকবে। তবে অন্বয়ের মধ্যেও আমরা কিছু শর্ত জুড়ে দিয়ে কাজ করব, ডোমেন এবং এটা ডোমেন রেঞ্জ, এইবার আসো, দেখো আমরা এইখানে একটা ছোট্ট একটা অঙ্ক, এ সেট 3, 5, বি সেট, এ সেটের উপাদান 3, 5, বি সেটের উপাদান রয়েছে 2, 4, এটা কার্তেশীয় গুণজ। তোমরা খুব সবাই পারবে 3, 5, 2, 4 কার্তেশীয় গুণজ। দেখো এরকম হবে 3, 2, 3, 4, 3, 2, 3, 4, 5, 2 এসে 5 আবার 4 এর সাথে হবে 5, 4। কিন্তু এই সেটে আমাকে দেওয়া হলো যে আমার এখানে আমি আর রিলেশন, এটা একটা রিলেশন বা অন্বয়। তো এখানে সাবসেট দিয়েছি, এটা যদি নিচে এই দাগটা না থাকে তাহলে আর এটা প্রকৃত সাবসেট। আর এটাকে বোঝাচ্ছে এটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে। সাবসেট ইকুয়াল বলা হয় না সহজে সাবসেট। আর যদি এই দাগটা না থাকে তাহলে প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত আর অপ্রকৃতর মধ্যে আমরা যে কোনো সেটের একটা হলো যখন পাওয়ার সেট বলা হয় বা উপসেট তৈরি করা হয় তখন একটা অপ্রকৃত উপসেট পাওয়া যায়, মানে একবারে হুবহু ওই সেটটা। তোমরা এর আগের অধ্যায়েও করেছো এবং এটা মনে রাখবে। এইখানে আমাকে দেওয়া হলো যে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে ডোমেন আমার বড় হবে, রেঞ্জ ছোট হবে। তখন সেই শর্তে সেটা আরটা কি হবে? তখন আর ইকুয়াল হয়ে যাবে ডোমেন বড় রেঞ্জ ছোট। ঠিক আছে, 3,2 এটা ডোমেন না, এটা ডোমেন বড় না, 3 বড় না, আবার 4 বড়, তাহলে এটা বাদ, এটা বড় এটা ছোট। ঠিক আছে, হ্যাঁ 5, 2 আর 5, 4 এটা বড় এটা ছোট। হ্যাঁ, এটাও আমার
শর্ত মানছে যে আমার এক্স বড় ওয়াই ছোট। তো এইরকম অঙ্ক নিয়ে আমরা আজকে অন্যায় করব। এটা একটা সহজ অন্যায়, পরে একটা আসছে। 16 রয়েছে পি সেটের উপাদান 3 2 3 4 এবং কিউ সেটের উপাদান আমার 4 6। পি ও কিউ উপাদানগুলোর মধ্যে আবার এই সম্পর্ক বিবেচনা করতে হবে, y সমান 2x। এই সম্পর্ক বিবেচনা করে একটা অন্যায় তৈরি করতে হবে। তো অন্যায় তৈরি করতে গেলে আগে ওই সেট দুটোর কার্তেশীয় গুণজ করতে হবে। তো দেখো দেওয়া আছে আমাদের পি সেটটা আছে 3 2 3 4 এবং কিউ সেটের উপাদান রয়েছে 4 6। তো এই দুটো সেটের আমরা কার্তেশীয় গুণজ করব। কার্তেশীয় গুণজের একটা শর্ত দেওয়া এই সেটটা মানে x, y। তো বলা হয়েছে x বিলং টু p, x টা আবার এই তিনটাই x ডোমেন, আর y বিলং টু q, এই দুটো হলো আমার রেঞ্জ। ডোমেন আর রেঞ্জ রিলেশন করতে হবে, কিন্তু একটা শর্ত, এই y সমান x কে যদি 2 দিয়ে গুণন করি তাহলে y এর সমান আমার হতে হবে। x কে আবার 2 গুণন করলে y এর সমান হতে হবে। তো দেখো এটা আমরা কার্তেশীয় গুণজ আগে করি। দেখো কার্তেশীয় গুণজের ফার্স্ট লাস্টেতে একটা সেকেন্ড ব্র্যাকেট 2 4, দেখো 2, 4 2, 6 এই দুইটা। এবার 3 দিয়ে 3 4 3 6 3 4 3 6। এবার 4 4 4 6 4 4 4 6। এটা আমার কার্তেশীয় গুণজ। এই অন্যয়টি আর ইকুয়াল মান কি হবে? সুতরাং আর দেখো আমরা কি বলেছি, x কে 2 দিয়ে মানে x কে 2 দিয়ে গুণন করলে এই দুটো সমান হয়। হ্যাঁ, এটা শর্ত আমাদের মানছে 2, 4। আর কোনটা মানে এক 2 দিয়ে গুণন করলে না দুটো সমান হয় না, 2 দিয়ে গুণন করলে এইটাকে হয় a কে 2 দিয়ে গুণন করলে a সমান হয়, কিন্তু কোনে 6 হয়। তাহলে আমার 3, 6 মানে এর ডাবল হবে, সরি এটা ছোট এটা বড়, এবং 1 2 দিয়ে গুণন করলে আর হয় না, এটা দুটোই ইকুয়াল এসে 1 2 দিয়ে গুণন করলে 8 হয়। এই দুটোই আমাদের রিলেশনে অন্যয়টি থাকবে। অ্যানসার এটাই বলছে যে y ইকুয়াল টু x, x কে আমরা 2 দিয়ে গুণন করব, y এর সমান হবে। আশা করি এটা বুঝতে পারছো। এটা এই অঙ্কগুলো খুব সহজ আছে। যদি একটু এই লাইনটাই দেখা তোমাদের কাছে কঠিন লাগবে, x, y যেন x বিলং টু p এবং y বিলং টু q, আর যে শর্ত যা দেওয়া থাকবে সেটাই দিতে হবে। তো পরের অঙ্ক চলে যাচ্ছি। তো আমাদের উদাহরণ 17তে রয়েছে এ সেট এর উপাদান 1 2 3 এবং আমার সরি এটা কিউ লেখা হয়েছে বলে বি সেট হবে। বি সেটের উপাদান 0 টু 4। এই দুটো সেটের এ এবং বি এর উপাদানগুলোর মধ্যে আবার এই সম্পর্ক আনতে হবে x ইকুয়াল y মাইনাস 2। অর্থাৎ পরেরটা ডোমেন রেঞ্জ থেকে যদি এক বাদ দেওয়া হয় তাহলে ডোমেন আর রেঞ্জ সমান হবে। আচ্ছা এটা ডোমেন, এটা রেঞ্জ, এক্সটা হলো ডোমেন, ওয়াইটা হলো রেঞ্জ। এক্স আগে বসবে, ওয়াই পরে। তো আমার ওয়াই থেকে যদি এক বাদ দিই তাহলে দুটোই এই সমান হবে। এরকম একটা সম্পর্ক বিবেচনায় করে আমাদের অন্যয়টি নির্ণয় করতে হবে। দেখো অন্যায় করতে গেলে আমরা তো হ্যাঁ দেখো প্রশ্ন দেওয়া আছে পি সেট, এগুলো লিখছি কিউ সেট 0 টু 4
এর উপাদান। হ্যাঁ, দেখুন এই রিলেশনটা হবে x, y, প্রথমে ডোমেন এবং রেঞ্জ, এরকম ফার্স্ট ব্র্যাকেটে হবে। এরকম ক্রমযোগ জোড়ায় জোড়ায় থাকবে। একটি কিন্তু অরিজিনালি পড়া হয় x রিলেটেড টু y, মানে x y এর সাথে সম্পর্ক তৈরি করেছে। তো x বিলং টু, যেন x বিলং টু a, আমার x উপাদানগুলো এ সেটের, আর y বিলং টু b, এখানে একটা কমা দিতে ভুলে গেছি, y বিলং টু b, আমার y এর উপাদানগুলো b সেটের মধ্যে থাকবে এবং শর্ত হলো x সমান y মাইনাস 2, অর্থাৎ রেঞ্জ থেকে এক বাদ দিলে ডোমেন এবং রেঞ্জ সমান হবে। আগে আমাদের করতে হবে, আমি বলছি, অন্যায় করতে হলে আগে যে ছেড় দেওয়া থাকবে তার কার্তেশীয় গুণজ করবে। হ্যাঁ, আর যখন একটা উপাদান দিয়ে যখন কোনো শর্ত জুড়ে দেয়, সেটা অঙ্ক একটু ব্যতিক্রম, এই অঙ্কগুলো আসবে তোমাদের, আমি আসতেছি পরে। দেখো এখানে আমার প্রথমে হয় 1,0, এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, 1,0, 1,0, 1,2, এই ওয়ানটা তো ভালো বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দিই। 1,0, 1,2, দেখো 1,4, এই ওয়ান, এই এতগুলোর সাথে এই ওয়ান, এই তিনটের সাথে রিলেশন 1, 0, 1, 2, 1, 4। এবার 2 দিয়ে দেখো 2, 0, 2, 2, 2 এবং 2, এই 2, 2, 2 দুইজন, এ ডোমেন এবং এ রেঞ্জের মধ্যে 2, 2 দেখো, এবং 2, 4 হবে, আর একটা 2, 4, এইখানে আমি একটা কমা দিচ্ছি। এইবার আমার 3 ডোমেন 3, 0, 3, 2, 3, 4, 3, 0, তারপরে আসবে 3, 2, দেখো 3, 4। এইবার আমাকে বলা হয়েছে যে কি বলা হয়েছে, y থেকে -1, এ তো 0, এর থেকে -1 করলে আরো হবে। হ্যাঁ, এইটাতে দেখো, সুতরাং এই আমাদের রিলেশনটা আসবে কি, এইখানে থেকে এটার থেকে 0 থেকে একবার দিলে -1 হয়, তাহলে এটা আমাদের শর্ত দুইটা সমান হয় না, a+1 আর -1 আলাদা ডিফারেন্স। এটা থেকে এক বাদ দিলে, 2 থেকে 1 বাদ দিলে দুইটাই 1 হয়। এই রিলেশনটা প্রযোজ্যটা আমাদের শর্তে আসে। আচ্ছা দেখো, এখান থেকে 1 বাদ দিলে 3 হয় না, এখান থেকে 1 বাদ দিলে মাইনাস হয়, এটা তো দুইটা সমান আছে 1, এখান থেকে 1 বাদ দিলে 3 হয়, এটা হয় না, এখান থেকে 0 থেকে 1 বাদ দিলে মাইনাস, এখান থেকে 1 বাদ দিলে শুধু 1 পাওয়া যায়। এই যে পরেরটা 1, এখান থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে দুটো ইকুয়াল হয় 4 থেকে, তাহলে 3 আর 4 হবে আমার। দেখো শর্তে এমন শর্ত দেওয়া হয়েছে যাতে শুধু দেখো এখানে 9টি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টি থেকে আমার অনলি দুইটা গ্রহণযোগ্য হয়েছে, সুতরাং আর ইকুয়াল টু এই দুইটা হবে। শুধু এই ডোমেনের চাইতে রেঞ্জ 1 বড় থাকবে, এই শর্ত আছে, আর এই ডোমেনের চাইতে রেঞ্জ 1 বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো x² - 3x - 6 হয়, তবে এর কোন মানের জন্য এর একটা মান বের করতে হবে। এর কোন মানের জন্য g of -2, মানে x এর মান যদি -2 বসায় তাহলে এটা 0 হবে, কিন্তু x এর এর একটা মান বসাবে, তো এই এর মানটাই আমাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ ফাইন্ড আউট করতে হবে।
দেখো অঙ্কে দেওয়া আছে জি অফ এক্স, এটা যা দেওয়া আছে এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। দেখো জি অফ -2, আমি এক্স এর মান -2 বসাবো। -2 কিউব এ -2 স্কোয়ার 3 -2 -6। দেখো -2 এর পুরো কিউব হয় -8 আর 2 স্কোয়ার 4, আমি 4টা আগে লিখলাম, এটা পরে লিখেছি। দেখো মাইনাস মাইনাসে +6 আর এই -6, এটা এই +6 আর -6 আমার চলে যায়। দেখো আমি 4 এটা আগে লিখলাম আর মাইনাস এইটা পরে লিখলাম। বলছে যে এইটুকার মান 0 হবে। দেখো এ এর কোন মানের জন্য জি অফ 2 = 0, অর্থাৎ এর মান এইটুকার মান 0 হবে। যেহেতু এই যে জি অফ -2 = 0, তার মানে এইটুকার মান 0, এইটুকার মান 0, এখানে 0 হবে, এইটুকার মান 0 বসাচ্ছে, এইটুকার মান 0। তাহলে এখানে লেখা যায়, দেখো 4x - 8 = 0, সুতরাং 4a আমার x বলছি 4a - 8 = 0। তাহলে কি হয় দেখো 4a, এই 8 মাইনাস আছে ওই পাশে গেলে +0 এর সাথে 8 হয়, বা a 8/4, দুইটাকে ভাগ করলে হয় a = 2। অর্থাৎ এর মান যদি তুমি 2 বসাও তাহলে এইটুকার মান 0 হয়। দেখো 2 বসালে 4 × 2 = 8 আর 8 কাটা যায়, তাহলে আবার জি অফ 2 = 0 হয়। এর মান যদি আমি 2 বসাই, বলছি এর কোন মানের জন্য জি অফ 2 এটার মান 0 হয়ে যাবে। দেখো 2, এই যে তার মানে এইটুক সমান 0, ওখান থেকে a সমান 2, এই যে 4 × 2 বসায় দাও, 4 × 2 = 8 আর 8, এটা 0 হয়ে গেল। তো এটা খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো। যদি এটা -2 এর পুরো কিউব -8 হয়, যদি পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস হবে, আর জোড় পাওয়ার হলে এটা প্লাস হবে। যদি আবার পাওয়ার 4 থাকতো তাহলে 2 পাওয়ার 4 8 হয়, এটা প্লাস হতো। আর এই যে দেখো জোড় পাওয়ার 2 × 2 = 4, এটা প্লাসই হয়ে যাবে, প্লাস। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 × 2 = 6 আর -6, এটা তো চলে যায়। আশা করি বুঝতে পারছো। চলে যাচ্ছি পরের পর। দেখো 20 নাম্বার অঙ্কটি খুব সহজ অঙ্ক রয়েছে। এখানে একটা অন্যায় দেওয়া আছে, তোমাদের এটা জানা দরকার, যতই সহজ অঙ্ক হোক। তারপরে করাচ্ছি এস অন্যায়। দেখো 2 1 2 2 3 2 4 5, এই একটা অন্যায় বলছে এটা ডোমেন এবং রেঞ্জ। আসলে ডোমেন হলো প্রথম উপাদান, এই 2 2 3 4। তাহলে দেখো এই কথা দেওয়া আছে এস অন্যায়টি, এটা এখানে লিখতে হবে এস অন্যায়ের প্রয়োজনগুলো প্রথম উপাদান। আমার প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে ডোম এস। ডোম কিন্তু একটা ডোমেন, বা ডোমই যা বলো, ডোমেন কিন্তু একটা সেট হবে। তো দেখো এই এস অন্যায়ের ক্রমযোগগুলো প্রথম উপাদান সমূহ হলো 2 2 3 4, 2 2 3 4। আর দ্বিতীয় উপাদান, এটা দ্বিতীয় উপাদান 1 2 2 5, 1 2 2 5। সুতরাং ডোম এস যদি একাধিক উপাদান দুইটা থাকে, একটা নিতে হবে, এই একটা 2 হবে, এখানে 2 3 4। দেখো 2 3 and 4। আর রেঞ্জ দেখো 1 দুইটা 2 আছে, একটা হবে 1 2 and 5। এই দুটোই অ্যান্সার ডোম এত, রেঞ্জ এত। এটা খুব সহজ অঙ্ক, আশা করি বুঝতে পারছো।
দেখো আমাদের 21 নম্বর অঙ্কটি রয়েছে এ সেটের উপাদান 0 1 2 3 এই চারটি উপাদান যার উপাদান বলছে এই এ সেটের উপাদান দিয়ে আমাদের একটি সম্পর্ক তৈরি করতে হবে রিলেশন। তো রিলেশন এক্স কমা ওয়াই মানে ডোমেন এবং রেঞ্জ। যেন আমার এই এক্সটা ডোমেনটা এ সেটের মধ্যে থাকবে এবং বলছে ওয়াই রেঞ্জটাও এ সেটের মধ্যে থাকবে, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জ সব আমার এ সেটের সব মধ্যেই থাকবে এবং একটা কন্ডিশন ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান, অর্থাৎ ডোমেনের সাথে যদি এক যোগ করা হয় তাহলে এক মানে ডোমেন আর রেঞ্জ সমান হবে। তো দেখো দেওয়া আছে যে আর রিলেশনটি এটাই এই এক্স কমা ওয়াই জন্য যা দেওয়া আছে তাই, যেখানে এর মান এই যে এ এই এক্স বিলং টু এ এবং ওয়াই বিলং টু এ সেটটা আমাদের এইটাকে আর এর গঠন শর্ত এই যে এটা গঠন শর্ত y ইকুয়াল x প্লাস 1, আমি এই কথাটাই লিখছি। বলছি যে এবার এখন প্রত্যেক x বিলং টু a এর জন্য এইটুকের মান বসাবো। আমার কিন্তু এগুলো সব x এর মান ডোমেন দেখো 0 1 2 3 এই চারটে ডোমেন। এই চারটে ডোমেনের জন্য যখন আমি x এর মান ডোমেনের মান যখন 0 হবে, আমি এখানে রাফ করে দেখাচ্ছি। দেখো y ইকুয়াল টু x প্লাস 1, যখন আমার x 0 হবে 0 প্লাস 1 তার 1, তাহলে 0 হলে কি হবে a 1 হবে। দেখো এইবারে আমি আরেকটাতে y ইকুয়াল টু x প্লাস 1, এবার আমি x এর মান 1 বসাবো, 1 প্লাস 1 2 হবে। তাহলে এই x এর মান যদি 1 হয় 1 1, এখানে 2 হবে। খুব সহজ, x এর মান যদি আমি 2 বসা দিই 2 আর 1 3 হবে, আর x এর মান 3 বসালে 3 প্লাস 1 কত হবে 4 হবে। এটা আমরা পাই। দেখো আমাকে তাহলে আমার এখন এগুলো আমাদের ডোমেন বানানো, এগুলো রেঞ্জ। ডোমেনের এটার সাথে এ রিলেশন আছে 1 এর সাথে 2 রিলেশন, 2 এর সাথে 3 এবং 3 এর সাথে 4 রিলেশন। বলছে রিলেশনের যতই যে রিলেশন করুক কিন্তু রিলেশন যেন এ সেটের উপাদান হয়। আমার এই 4টা দেখো এই এ সেটের মধ্যে নাই, এইখানে 0 1 2 3 এইগুলোর মধ্যে নাই, এই 4। তাহলে দেখো 4 এই নট বিলং টু এ, মানে আমার 4 উপাদানটা এ সেটের মধ্যে না। তাহলে সুতরাং এই ক্রমজোড় মানে 3 এর জন্য যে আমরা এই রিলেশনটা 3 রিলেশন টু 4, এইটা আমার রিলেশনটা এই রিলেশন নট অ্যাকসেপ্টেড, এটা আর সেটের মধ্যে আমাদের রিলেশনে থাকবে না, ও রিলেশনের বাইরে। তো দেখো আমাদের রিলেশনটি কি হবে, সুতরাং আর ইকুয়াল আমাদের রিলেশন 0 1 এই 0 1 এর সাথে 0 রিলেশন টু 1 1 রিলেশন টু 2 1 2 এর সাথে রিলেশন তৈরি করেছে এবং 2 রিলেটেড 2 এই দেখো 3 এর সাথে রিলেশন তৈরি। এই ফার্স্টে লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। এটা এইখানে একটু জায়গা ছোট হয়ে গেছে, এটাই আমাদের নির্ণয়টি বিকান্ত। এত আমি প্রশ্ন তো সম্পূর্ণ লিখিনি। দেখো এখানে বলছে এই এত হলে আর কে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। তাহলে দেখো এই তিনটে ডোম আর এখানে
ডোম ডোম আর এই 0 1 2, এই ডোম কিন্তু একটা আমার সেট এবং রেঞ্জ আর ইকুয়াল টু দেখো 1 2 3 1 2 and 3। আমি জানি না এটা আমার লেখা দেখ, আশা করি এটা বুঝতে পারছো। এই মানটা এখানে বসা দিবে 1 0 বসালে 1 1 বসালে 1 1 2 2 বসালে 2 আর 1 3 3 বসালে 4। এই ঘোর উপাদানটা আমার সেটের মধ্যে নাই, তাহলে এইটুকুই অ্যাকসেপ্ট নাই, এই তিনটে আমার বসবে ক্রমধর। এই তিনটে হলো ডোম আর এই তিনটে হলো আমার রেঞ্জ 1 2 3। ডোমেন কিন্তু একটা সেট এবং রেঞ্জ। ডোমেন আর কি সংক্ষিপ্তে ডোম বলা হয়। ডোমেন একটা সেট এবং রেঞ্জ একটা সেট। আশা করি বুঝতে পারছো। এই প্রশ্নটা একটু আমার সম্পূর্ণ লেখা হয়নি, বইয়ে দেখে দেখবে। তবে আর অন্যটি নির্ণয় করো এখানে বলছে, এবং আর অন্যটি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এটাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো।